যে কথাটা বলি সেটা হচ্ছে দুশ্চিন্তার ব্যাপার। ওই সন্ধ্যা এবং নববর্ষ এবং ফেয়ারওয়েল, এই তিনটে সময় যখন 26-এর ছাত্রছাত্রী এসে দেখা হয়েছিল, ওদের দুঃখ একটা ব্যাপার নিয়ে ছিল যে স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে, এটা নিয়ে দুঃখ ছিল। কিন্তু আরও একটা ব্যাপার নিয়ে দুশ্চিন্তা, একটু কান্নাকাটিও হচ্ছিল। সেটা হচ্ছে যে এই কলেজে চান্স পাওয়া নিয়ে চিন্তা, আইএম ইন্দোরে পাওয়া যাবে কি যাবে না এই নিয়ে চিন্তা, সেই চিন্তা খুব বেশি। এবং শুধু তাই নয়, আইএম ইন্দোরের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর সেখানে শুনছিলাম যে পরীক্ষা নাকি খুব খারাপ হয়েছে এবং একটু কান্নাকাটি এবং বাচ্চারাও খুব আপসেট, এইসব। আগের বছরও শুনেছিলাম এটা। আগের বছর 25 ব্যাচের আইপি ম্যাট পরীক্ষার পর 2-4 জন বেশ কান্নাকাটি করেছিল। এই কান্নাকাটি জিনিসটা আমার একদম পছন্দ না। ফার্স্ট অফ অল, পরীক্ষা ভালো হলে ভালো, খুশি থাকো। পরীক্ষা খারাপ হলে কান্নাকাটির কী আছে? কারণ তুমি পড়াশোনা করোনি, তার জন্যে ফাইনালি যা হওয়ার তা হয়েছে। কিন্তু এক্ষেত্রে সেই কান্নাকাটিটা আরও অহেতুক ছিল। তার কারণ হচ্ছে যে ওদের এই যে এখন প্রিলিমিনারি যে রেজাল্ট বেরিয়েছে, যে ওরা কী কী রেসপন্স দিয়েছিল আর কী কী আনসার কী, তার বেস করে ওরা স্কোরটাকে ক্যালকুলেট করতে পারে। সেটা থেকে বোঝা যাচ্ছে যে বেশ 7-8 জন একদম টপের দিকে আছে এবং ইন্টারভিউতে একদম খুব খারাপ না করে দিলে তাদের আইএম ইন্দোরে যাওয়াটা একদম নিশ্চিত। এবার এইটার ব্যাকড্রপে এই যে কান্নাকাটি, এই যে দুশ্চিন্তা, এটা মনে হয় একদম হাস্যকর। হ্যাঁ, এটা যে কেন হয় এবং প্রতি বছরই যে কেন হয় সেটা আমি বুঝতে পারি না। পরের বছর যেন না হয় এটা। হ্যাঁ, পরের কোনো বছরই। তার কারণ হচ্ছে প্রতি বছরই একটা বেসিক ট্র্যাক রেকর্ডের উপর সব কিছু হয়। প্রতি বছরই বোর্ড এক্সামে 4 জন 5 জন 6 জন 90%-এর কাছাকাছি পায়, অল এজ এ স্টার। প্রতি বছরই স্কুল থেকে আইএম ইন্দোরে 6 জন বা 7 জন যায় এবং সমস্ত আইএম মিলিয়ে 10-12 জন যায়। ফলে নিজের মধ্যে তো একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি আমার ক্লাসের মোটামুটি টপ 5-এর মধ্যে আছি বা টপ 10-এর মধ্যে আছি, ফলে আমার মোটামুটি হয়ে যাবে। এই কনফিডেন্স তো থাকা দরকার, এটা তো একটা বেসিক ফ্যাক্ট। এবার মনে হতে পারে যে কনফিডেন্স ছাড়ুন, এখন আমার আইএম ইন্দোরে পেলেই হলো, কান্নাকাটি করে পেলেও হলো। কিন্তু আদৌ সেটা সত্যি নয়। তার কারণ হচ্ছে যে একটা পরীক্ষার জীবনে খুব সামান্য ব্যাপার, কিন্তু এই কান্নাকাটি দুশ্চিন্তা যেটা দেখাচ্ছে সেটা ওদের পক্ষে একটা খুব খারাপ ইন্ডিকেশন দিচ্ছে। জীবনে এই পরীক্ষার থেকে আরও অনেক ডিফিকাল্ট জিনিস আসবে এবং এই সামান্য পরীক্ষাতেই যদি ওরা একটা আপসেট হয়ে যায়, তাও ফেল না করেই, পরীক্ষাতে সাফল্য পেয়েই, সাফল্যটা এখনো পায়নি, রেজাল্টটা বেরোয়নি, তাতেই ওরা আপসেট। পরীক্ষাটা দিয়েছে, রেজাল্ট এখনো বেরোয়নি, রেজাল্ট বেরিয়ে দেখা গেল হ্যাঁ খুব ভালো হয়েছে, এই ইন্টারিম টাইমটাতেই কান্নাকাটি এবং আপসেট। এটা একদম সম্পূর্ণ আনরিজনেবল, অহেতুক। তাই এই জিনিসগুলো হয় নিজের প্রতি বিশ্বাস খুব কম থাকলে, আত্মবিশ্বাস কম, সাহস কম, একদম ভীতু। হ্যাঁ, এবং মনে হতে পারে যে ঠিক আছে আমার ছেলে ভীতুই হোক, অসুবিধা নেই, আইএম ইন্দোরে তো যাচ্ছে, কোনো লাভ হবে না। যাচ্ছে কি করতে সেটা জানতে হবে তো, যাচ্ছে ম্যানেজার হতে। হ্যাঁ, কোনো কোম্পানির কোনো লেভেলে গিয়ে ম্যানেজার হবে। আর এই রকম যদি সব কিছুতে কান্নাকাটি শুরু করে আর এত ভীতু হয়, তার দ্বারা কিচ্ছু ম্যানেজ করা হবে না। সাহস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, সেগুলোই মেন ব্যাপার। জীবনে অনেক ডিফিকাল্টি আসবে, একটা এক্সাম কিছুই না, তাও তো ফেলিওরও হয়নি, সাকসেস হয়েছে তাতেই কান্নাকাটি। শুধু সাকসেসে কান্নাকাটি নয়, আরও অনেক ধরনের দুশ্চিন্তা আছে আমি দেখি। প্রথম বছর যখন 2021 সালে ছাত্রছাত্রীরা আইএমএ ভর্তি হচ্ছিল, তখন বা আমাদের চিন্তা ছিল যে এই আইএমটা কি জিনিস। হ্যাঁ, আমরা তো আইআইটির নাম জানি, হ্যাঁ, এই টি এর বদলে এম হয়ে গিয়ে তাদের পছন্দ।
যাই হোক, সেটা তো অনেক কষ্টে বোঝাতে গেলো যে আইআইএমটা কি, এবং সেটা ভালোই। তারপর চিন্তা হলো যে ঠিক আছে, আইআইএম তো ভালোই, কিন্তু এই আইপিএম প্রোগ্রামটা কি ভালো? ক্যাট দিয়ে ঢুকতে পারলে কি ভালো হতো না? ক্যাট দিয়ে ঢুকতে পারলে ভালোই হতো, কিন্তু আমরা স্কুলের পর সেটা তো করে দিতে পারবো না, সেটা আন্ডারগ্র্যাডের পর। স্কুলের পর যেটুকু করা সেটা আমরা করিয়ে দিচ্ছি, এবং তারপরে অনেকেই ক্যাট পরীক্ষা দিয়েছে এবং খুব ভালো রেজাল্টও করেছে তাদের। এবার সেইটা নিয়ে খুব চিন্তা যে আইপিএম এর ছাত্ররা কি ক্যাট দিয়ে যারা ভর্তি হয়েছে তাদের সাথে সমতুল্য চাকরি পাবে কি পাবে না, এই নিয়ে চিন্তা। এবার সেই চিন্তাটা ছাত্রদের মধ্যেও ঢোকে, তারা ওখানে গিয়ে খুব ক্যাট পরীক্ষা দেওয়ার চেষ্টা করে এবং দেয়ও অনেকে। কেউ কেউ আবার ক্যাট পরীক্ষা দিয়ে ইন্দোরেই গিয়ে ভর্তি হয়। এরকম বুদ্ধিমানও আছে। যাই হোক, তারপর ফাইনালি 5 বছর পরে দেখা যাচ্ছে না, এই আইপিএম দিয়ে যারা পরীক্ষা দিয়েছিল, ভর্তি হয়েছিল এবং ক্যাট দিয়ে অন্য কোথাও যায়নি, তারা সবাই ভালো চাকরিই পেয়েছে, এবং কোনো রকম আলাদা কিছু নয়, জাস্ট নর্মাল প্লেসমেন্ট অ্যাজ দ্য এন্টায়ার এমবিএ ব্যাচ। কিন্তু এখন হয়তো বা আমাদের হয়তো অন্য কিছু চিন্তা আছে, সেটা আমি জানতে পারি না, কারণ ওদের সাথে আমার আর কন্ট্যাক্ট নেই, কিন্তু নতুন চিন্তা নিশ্চয়ই আছে পরবর্তী জীবন নিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে, এনাদের উচিত যে ভগবানের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করিয়ে নেওয়া, যে জীবনের প্রতি বছরে কি কি হবে, সেগুলো আমার কি কি চাই, সেগুলো ভগবানকে বলে একদম লিখিয়ে নেওয়া। কারণ ব্যাপারটা হচ্ছে, একদম গ্যারান্টি না হলে, প্রত্যেকটা স্টেপে যদি গ্যারান্টি না হয়, তবে কিন্তু স্যাটিসফাইড নয় কেউ। যে এবং সেই গ্যারান্টিটার জন্যে মানুষ 14 দিনও ওয়েট করতে পারে না। একটা পরীক্ষা দিয়েছে, তারপর দুশ্চিন্তা, রেজাল্ট বেরোবে 2 সপ্তাহ বাদেই, তাতেই কেঁদে কেটে একসা। আর তারপর 5 বছর যখন ওয়েট করতে হবে চাকরির জন্য, তখন যে কি হবে সেটা তো ভাবারই অবকাশ নেই। ব্যাপারটা যেরকম হলে খুব অসুবিধা। এই দুশ্চিন্তাটা বাবা মাদের কাছ থেকে প্রথমে আসে। বাবা মারা যদি একটু কম চিন্তাভাবনা করেন এই নিয়ে, এবং একটু আত্মবিশ্বাস থাকে বাবা মাদের মধ্যে, তবে ছাত্রদের মধ্যেও সেটা আসবে। কারণ স্কুল থেকে তো পাচ্ছে না, আমার তো আত্মবিশ্বাস আছে খুব, তবে আমার আত্মবিশ্বাসকে ডিফিট করে, হারিয়ে দিয়ে বাবা মাদের যে ভীতু অ্যাটিটিউড, সেইটা ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সেটাতে আখেরে কোনো লাভ হবে না। ওরা অ্যাকচুয়ালি জীবনে অনেক পিছিয়ে যাবে। আমরা প্রথম দিকে একটু তুলে দিচ্ছি ওদের, ভালো কলেজে পৌঁছে দিচ্ছি ভালো রেজাল্ট করে, কিন্তু ফাইনালি লোকসান। কারণ জীবনে অনেক রকম ডিফিকাল্টি আসবে। আইএমএ গিয়ে কি সব শেষ হয়ে গেল? একদমই নয়। কারণ আইএমএ থেকে যে চাকরি পাওয়া যায় সেগুলো তো সরকারি চাকরি নয়। চাকরিগুলো প্রথম থেকেই অনেক বেশি টাকা এবং অনিশ্চয়তাও আছে তার সাথে সাথে। হ্যাঁ, অনেক খাটাখাটি আছে এবং অনিশ্চয়তাও আছে। এখন তো এআই এর জন্য অনেকের চাকরি চলে যাচ্ছে বেশ বড় বড় পজিশনে। এই নয় যে কোনো খারাপ কাজ করার জন্য চাকরি চলে যায়। যারা বেশ বড় বড় পজিশনে আছে, বড় সংস্থার, তাদের অনেক সময় আর দরকার থাকে না। অনেক সময় একটা গোটা বিশ্বের বা কোনো দেশের অর্থনীতি একটু ডাউনের দিকে যায়, তখন যখন অর্থনীতি উঁচুর দিকে গেছিল তখন অনেককে নিয়েছিল, তারপর যখন অর্থনীতি একটু নিচের দিকে গেছে তখন ততজনকে সেই কোম্পানি সাস্টেন করতে পারে না, তখন ছাড়িয়ে দেয়। এরকম অনেক সময় হয়। এবার সেই সময় আবার লড়াই করে তারা অন্যান্য চাকরি জোগাড় করে এবং সেই চাকরিতে আবার উপরে যায়। ছেড়ে দেওয়ার মানসিকতা থাকলে, এত ভয় পেলে, এত কান্নাকাটি করলে কিচ্ছু হবে না। কারণ এই একটা এক্সামই জীবনের শেষ নয়। বা আমাদের হয়তো মনে হতে পারে যে স্যারের অত বেশি কথা বলার দরকার নেই, এই এক্সামটা পাস করিয়ে দিক তাহলেই হবে। সেটা আমি করাবও না, এবং সেরকম লিমিটেড রোল আমরা আমাদের স্কুলের জন্যও তৈরি করব না। আমাদের স্কুল ওদের সম্পূর্ণভাবেই প্রস্তুত করাবে, সেটা আপনাদের পছন্দ হোক বা নাই হোক।